দেখুন, এইরকম নির্লজ্জ মুখ্যমন্ত্রী এই কথা বলতে পারে, যেখানে এই রাষ্ট্রের হোম মিনিস্টার অ্যাট দ্য ফ্লোর অফ দ্য হাউস, আপার হাউস এবং লোয়ার হাউস, লোকসভা রাজ্যসভা দু জায়গাতেই দাঁড়িয়ে বলেছেন গোটা দেশের মধ্যে প্রায় 600 কিলোমিটার মতো ফাঁকা বাউন্ডারি আছে যেখানে ফেন্সিং হয়নি। তার মধ্যে 100 কিলোমিটার মতো, 100 সামথিং কিলোমিটার মতো কোনো বাউন্ডারি দেওয়া সম্ভব না, ফেন্সিং দেওয়া সম্ভব না। কোথাও পাহাড় আছে, কোথাও পর্বত আছে, কোথাও নদী আছে। 450 কিলোমিটার বর্ডার ফেন্সিং দেওয়া যায়নি, ওপেন আছে, ওপেন। কোথায় সেটা? মাননীয় মুখ্যমন্ত্রীর পশ্চিমবঙ্গে। কেন দেওয়া যায়নি? কারণ মাননীয় মুখ্যমন্ত্রী তিনি জায়গা দেননি, জমি দেননি। অমিত শাহজি কি করেছেন? মাত্র একটা নয়, দুটো নয়, 10খানা রিমাইন্ডার লেটার পাঠিয়েছেন। তার বেশি তো কিছু করতে পারেন না। দেশভক্তি তো কাউকে আপনি জাগাতে পারবেন না। দেশের প্রতি যদি ভালোবাসা না থাকে আপনি কিভাবে জাগাবেন? মমতা বন্দ্যোপাধ্যায়ের সিংহাসনে বসে থাকা, তার পরিবারের লোকেদের সিংহাসনে বসে থাকা দিয়ে কাজ। দেশের প্রতি তো কোনো দায়বদ্ধতা নেই। দেশ চলেই যাক, মমতার কি, মুখ্যমন্ত্রীর কি? সেজন্য 10 বার চিঠি দেওয়ার পর ভারতবর্ষের হোম মিনিস্টার, শুধু তাই নয়, মাননীয় হোম মিনিস্টারকে কিম্ভূত কিমাকার বলে গালি দেওয়ার পরেও মাননীয় মুখ্যমন্ত্রী হোম মিনিস্টার সাহেবকে একবার রিকোয়েস্ট করার পর নবান্নে গেছিলেন ওনার চেম্বারে, গিয়ে সেখানে বসে মাননীয় গৃহমন্ত্রী ভার্বালি মাননীয় মুখ্যমন্ত্রীকে রিকোয়েস্ট করেছিলেন, আমার 72খানা পোস্ট দরকার, বিএসএফ এর পোস্টের জন্য জমি দরকার, আমাকে দিন মাননীয় মুখ্যমন্ত্রী। ভার্বাল রিকোয়েস্ট, 10খানা অফিসিয়াল চিঠি, তারপরেও ফেন্সিং হয়নি। মুখ্যমন্ত্রী দোষ চাপাচ্ছেন অন্যের ঘাড়ে।